পশ্চিম ত্রিপুরা জেলা হেজামারায় বিজেপি কার্যালয় নির্মাণের সময় বুধবার রাতে ত্রিপুরার শাসক দল বিজেপি শরিক দল তিপ্রামথা দলের দুষ্কৃতিকারীরা লাঠি সোঁটা নিয়ে বিজেপি কর্মীর ওপর আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন দুজন বিজেপি কর্মী হিরণ দেব বর্মা ও দুঃখী দেব বর্মা। তাদের দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরবর্তী সময় সিধাই থানার পুলিশ আহত দুজন বিজেপি কর্মীকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে হেজামারা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে হেজামারাতে বিজেপির দলীয় কর্মী আক্রান্তের ঘটনায় বিজেপি দলের কর্মীদের এক প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে হেজামারা বাজারে দেখা দেয় উত্তেজনাকর পরিস্থিতি। বিজেপি কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে বসে তিপ্রামথা দলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান তুলতে শুরু করেন। বিজেপির এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ দলের সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা, এমডিসি থৈমক সঞ্জীব রিয়াং ও বিজেপি দলের সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। এই গোটা ঘটনার জেরে হেজামারা বাজার এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস ও সিআরপিএফ জওয়ানদের। বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, বিজেপি কর্মীদের আক্রমণকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেব বর্মার কাছে দুর্বল হবে না বিজেপি সরকার। আইনের পথে চলবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কি বলবো, আজকে সকালে আমাকে পার্টি উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি বিষয়টা পারি, আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে। এবং সেটা রাত্রিকালে আমি পুলিশকে বলেছি না, এবং ওনারা যখন যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশকে অ্যারেস্ট করছে এবং যা যা আইনের শাসন যা যা দরকার তাতেও আমি বলে দিয়েছি যে কোনো অবস্থায় যাতে তারা, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে, কেন হচ্ছে, উইশ করেছে ভালো, যদি আমিও উইশ করবো যখনই হবে উচিত। এবং বলছেন যে আমরা আবার আরেকদিনকে এই ছদ্মবেশে দিনে আর কি বলবো, আমরা যে কথাগুলো আমি সেই মুহূর্তে আমি যে কথাগুলো বললাম, একটু যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই কুয়েবেলসও কাদায় আমি নাকি অজ্ঞ। আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির পেজ থেকে অলরেডি দিয়ে দিয়েছে ইতিহাস। কি বলবো না, ওনারা তো এইভাবে রাজনীতি করে আর এই ধরনের রাজনীতি দাবি আমরা গতকালকে রাত্রে নাগাদ 2 কোটিকায় মানে সকালে আমরা এফআইআর করেছি, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি প্রশাসন। আমাদের দাবি অতটুকুই যে কালকে যে কালপিট যে হাতড়া দিয়ে আমাদের কার্যকর্তাকে হত্যার চেষ্টা করেছিল, হাতড়া দিয়ে ওই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকের 5টার মধ্যে গ্রেপ্তার যদি না করে তাহলে আগুনের ফল আগুন হবে। আচ্ছা, মূলত অভিযোগটা কাদের বিরুদ্ধে, কারা তার সাথে জড়িত? এখানে যে স্বপন দেববর্মা নামে একজন কালপিট, এটা আগের থেকে অশৃঙ্খল মথার নেতৃত্ব। বিশ্বজিৎ বাবু গতকালকে এসে এখানে